আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাতে নিয়ে আসলাম সীতারাম রাজার বাড়ি। পুরো বাড়িটা আমি ভিডিও করে আপনাদের দেখাতে চেষ্টা করব। সত্য কথা বলতে কি, বাড়িটাতে প্রবেশ করা সকলের নিষেধ। 7টির সামনের গেট এবং পেছনের গেট দুটাই তালা মারা। একটা ছেলেকে দেখলাম ওয়াল বেয়ে বাড়ির ছাদের উপর বসে আছে। আমিও তাদের হেল্প নিয়ে ওয়াল বেয়ে উঠে গেলাম ছাদের উপর। পরে ছেলেগুলো থেকে গেল ছাদের উপর, আমি নিচে নামবো প্রস্তুতি নিচ্ছি। একা একা নিচে নামবো এটা ভেবেই আমি ভেতরে ভেতরে ভয় পাচ্ছি। তারপরেও সাহস করে একটু আগাতে থাকলাম। এটা ছিল ছাদে ওঠার সিঁড়ি। আমি এই সিঁড়ি দিয়েই নিচে নামতে শুরু করলাম। সিঁড়িগুলো ছিল খুব ছোট ছোট এবং অন্ধকার। জায়গাটা ছিল অন্ধকার, খুব ভয় হচ্ছিল। তারপরেও অন্ধকারের ভেতর দিয়েই নেমে পড়লাম নিচে নেমেই সিঁড়ির রুমটা পার হলাম। পরে বাড়ির চারপাশটা ভিডিও করে নিলাম। এটা ছিল প্রাসাদের সামনের গেট, এখান দিয়ে মানুষ প্রবেশ করত। পরে আমি ডান দিক দিয়ে শুরু করলাম একটা একটা রুম দেখানোর উদ্দেশ্যে। সর্বপ্রথম আমি যে রুমটার দিকে এগিয়ে গেলাম সেটা ছিল একটা আকর্ষণীয় রুম, যেটার জানালা দরজা ছিল কিন্তু সব ছিল বন্ধ। জানি না কেন এরকম রুম তৈরি করেছিলেন রাজা, যে সব জানালা দরজা সবই আছে কিন্তু বন্ধ। তারপরে একটু একটু করে আগাই। রুমগুলোর ভেতরে ছিল অনেক অন্ধকার, যা কিছুই দেখা যাচ্ছিল না। আমার ভয়ও করছিল। তারপরেও আমি ভিডিওটা আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরবো বলে করতে থাকি। এটা পেছনের দরজা দিয়ে সোজা পুকুর ঘাটে চলে গেছে। তারপরে আমি হাঁটতে শুরু করলাম। রুমগুলো পরিষ্কার করে রেখেছে কিন্তু আমি একা একা বলে আমার খুব ভয় হচ্ছিল। এই রুমগুলো ছিল কোনো কক্ষ বিশিষ্ট ছাড়াই পুরো একটা টানা রুম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। নিচ দিয়ে ভিডিও করা দেখতে কেমন এবং উপর দিয়ে ভিডিও করা দেখতে কেমন, সবটাই আমি আপনাদের দেখাবো। আমি আবার এই অন্ধকার ছোট রুম দিয়ে উঠে যাব উপরে। শেষ পর্যন্ত আমি ছাদে উঠে এলাম।